পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন হালাল ব্যতীত কোনো দান সাদাকা কবুল হয় না, কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবুল হয় না। আপনি যদি বলেন তাহলে আর দিতাম না, দিয়েন না, আপনার মতো বেডইত না দিলে ইসলাম কাইতিত না। আপনি দিয়েন না, বহুত জনে দেয় না, তাই এই কারণে ইসলাম আটকায়া যায় না। কারো একক কোনো ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না, ঠেকা কথা বলেন না। 1450 বছর পর্যন্ত ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে কোনো একক ব্যক্তির মাধ্যমে, তাইলে এই জন্য হালাল জরুরি বিষয় বা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। মুআমালাত, লেনদেন, লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। কোরআন শরীফের আয়াত সূরা আর রহমানের মধ্যে আছে শুরুতেই, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন সততার সাথে, ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়া লা তুখসিরুল মিজান, কোনোভাবেই ওজন কমাইও না, ওজন কমাইও। কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়া আউফুল কাইলা, তোমরা কাইল ওজন পূর্ণ করো। হ্যাঁ, ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামah। আল্লাহ বলেন ইনসাফের পাল্লা আমি হাসরের ময়দানে স্থাপন করব, এক বিন্দু জুলুম হবে না। হিসাব করে মাইপা ওজন করে তোমারে জান্নাত বা জাহান্নামে পাঠাবো। এই যেটারে আমরা মিজানের পাল্লা বলি না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন হবে হাসরের ময়দানও ওজনের পাল্লা স্থাপন হবে। এই জন্য আপনাদের কাছে যদি এটা কষ্ট লাগে, হালাল রোজগার গুরুত্বপূর্ণ। সুদের টাকা দিয়া ছেলেটারে কোন বিবেকে বিদেশ পাঠাইলেন? কেন নিজের আখিরাত বরবাদ করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? কিস্তির টাকা দিয়ে ঘরের ফার্নিচার কেন কিনলেন? যতদিন পর্যন্ত এই কিস্তির টাকার ফার্নিচার ঘরে থাকবে, একটা ইবাদত তো কবুল হবে না। আপনি আখিরাতে গেলে না দেখবেন জিরো, জিরো। কেন হারাম রোজগার করবেন? কেন কাস্টমারকে ঠকাবেন? কেন মানুষ